রাহুল নবম শ্রেণীর একজন ছাত্র। প্রতিদিনের মতো আজও সে সকালবেলা উঠে প্রথমেই তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার পথেই সে ভাবতে থাকলো যে আজ তো তার স্কুলের রেজাল্ট। সে চিন্তা করতে করতে যাচ্ছে যে আজকে তার পরিণাম কি হবে। সে যে পরীক্ষাটা দিয়েছে এটার ফলাফল আজকে প্রকাশিত হবে। সে কিছুটা আতঙ্কে আছে, কেন তার পরীক্ষা অতটাও ভালো হয়নি যতটা একজন ভালো স্টুডেন্টের হওয়ার কথা। পথ চলতে চলতেই হঠাৎ করে তার সাথে দেখা হলো তার এলাকার সব থেকে প্রিয় ভাইয়ের সাথে। রাহুল, অনেকদিন ভাই একটু ব্যস্ত যেতেছো? রেজাল্ট দিব তো আশা করি ভালো হবে না? জি ভাই। আচ্ছা, আর মিষ্টি মিষ্টি যেতে পাই, হ্যাঁ না? জি ভাই পাবেন। হ্যাঁ ঠিক আছে, যাও। ভালো করে পড়ো না না? হ্যাঁ বলো। ভাইকে তো সে বলল যে তার পরীক্ষাও ভালো হয়েছে, তার ফলাফলও ভালো হবে এবং ভাইকে মিষ্টিও খাওয়াবে, কিন্তু তার মনে একটাই ভয়, কে জানে কি হয়। স্কুলের সামনে দেখা হলো তার বন্ধুদের সাথে। সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলো, কারণ সে ফেল করেছে। কি খবর? শুনলাম তুই নাকি ফেল করছস? মিষ্টি 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 এই যে মিষ্টি মিষ্টি খাওয়া ফেল করছস আরে কই যাচ্ছে ঠিক আছে। মন খারাপ করে কান্না করতে করতে বাড়ি যাবার পথে সে ভাবছে আজকে সে বাড়ি যাবে না। আজকে সে সোজাসুজি তার ছাদে চলে যাবে। তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। একটি বিষের বোতল হাতে নিয়ে সে বসে আছে। সে ভাবছে যে বিষটি কি খাবে না অন্য কিছু করবে। সে কল্পনা করতে লাগলো যদি সে বিষটি খায় তাহলে কি হতে পারে। বিষ খাওয়ার এত ভয়ঙ্কর পরিস্থিতি ভেবে সে পরবর্তীতে চিন্তা করলো সে যদি তার ছাদে থেকে লাফ দেয় তাহলে কেমন হয়। এটি বিষ খাওয়া থেকেও সহজ হবে। পরবর্তীতে সে উপলব্ধি করলো এটাও বেশ কঠিন, তাহলে অন্য কি করা যায়। অন্যদিকে তার বড় ভাই। হ্যালো আলিফ ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, বলেন। রাহুলের রেজাল্টটা কি জানছো তুমি? হ্যাঁ জানছি ভাই, রাহুল ফেল করছে। কি? জলদি জলদি ওর কাছে যাও, দেখো ভাই উল্টা পুল্টা যাতে কিছু না করে। ঠিক আছে ভাই, আমরা যেতেছি ফ্রেন্ডদের নিয়ে। কি ভাই তোর দোস্ত ভাই বাচ্চা থেকে লাভ নাই বেঁচে থেকে লাভ নাই মানে কি কর কি তোর তুই কি কর? আমরা তো তোর লগে মজা করি। হ্যাঁ দোস্ত কি কর? আর মজা করব না। আর মনে কি করছিস? এডি কি করছিস? দোস্ত দোস্ত কি করছিস? একটা ফেল করছিস, দিয়ে কেমন করবি? মেরা যাবি? দোস্ত তোর কিছুই বলে আমরা আছি।
জীবনের মূল্য বুঝিস না? জীবনের মূল্য বুঝিস না তুই? হ্যাঁ। আত্মহত্যা কোনো সমস্যারই সমাধান নয়। আত্মহত্যার ফলে পূর্বেও কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সকলেরই বোঝা উচিত যে আত্মহত্যা করলে এই দুনিয়া থেকে তো চলে যাওয়া যায়, কিন্তু আত্মহত্যার ফলে যে সমস্যাটার কারণে আত্মহত্যা করা হয়েছে সেই সমস্যাটার কখনোই সমাধান হয় না। তাই সকলেরই সাহসের সাথে সমস্যার সমাধানের মোকাবেলা করা উচিত, কিন্তু আত্মহত্যা নয়।